চাহিদা কমায় দিন দিন বিশ্ববাজারে কমছে চালের রপ্তানি মূল্য। প্রধান রপ্তানিকারক দেশগুলোতে উৎপাদন কম হওয়া, অন্যদিকে বড় ক্রেতা দেশগুলো আমদানি কমিয়ে দেওয়ায় মূলত এই দামের পতন। গেল এক বছর ধরেই আন্তর্জাতিক বাজারে দামের এই নিম্নগতি অব্যাহত আছে, তবে বাংলাদেশের বাজারে নেই তার প্রভাব। ট্রেডিং ইকোনমিক্স বলছে, গেল বছরের ৯ সেপ্টেম্বর প্রতি ১০০ পাউন্ড চালের দাম ছিল $15.03। চলতি বছরের একই দিনে এই দাম কমে হয়েছে $11.34, অর্থাৎ বছর ব্যবধানে কমেছে 24.55%। মুদ্রা বিনিময় হার ১২১.72 টাকা ধরলে বর্তমানে আন্তর্জাতিক বাজারে কেজি প্রতি দাম দাঁড়ায় 30.43 টাকা। বিশ্ববাজারে ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের মতো প্রধান ক্রেতাদের চাল কেনার চাহিদা কমে যাওয়ায় সবচেয়ে বড় বিক্রেতাদের মধ্যে অন্যতম থাইল্যান্ডের চাল রপ্তানি কমে গেছে ২৬%। ফলে দেশটি এখন বিশ্বের তৃতীয় চাল রপ্তানিকারক দেশ। থাইল্যান্ডের রপ্তানি কমায় আন্তর্জাতিক বাজারে আগ্রাসীভাবে চাল বিক্রি বাড়িয়ে দিয়েছে ভারত। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মতে বর্তমানে শীর্ষ রপ্তানিকারক দেশ হিসেবে ভারতের রেকর্ড উৎপাদন ও রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় বিশ্ববাজারে সরবরাহ বেড়ে কমেছে চালের দাম। তাছাড়া ভিয়েতনামের চাল রপ্তানি উল্লেখযোগ্যভাবে দাম কমানোর আরেকটি কারণ। বিশ্ববাজারে চালের দাম কমলেও চতুর্থ রপ্তানিকারক দেশ পাকিস্তানে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ২০% বাসমতি চালের ধান। তাই বিশ্লেষকরা বলছেন, অন্যান্য চালের দাম কমলেও আন্তর্জাতিক বাজারে বাসমতির দাম বাড়বে। এদিকে ভারতের উপর ৫০% শুল্ক আরোপ করায় যুক্তরাষ্ট্রের বাজারে বেড়েছে ভারতীয় চালের দাম। আন্তর্জাতিক বাজারে চালের দাম কমলেও দেশের বাজারের ঊর্ধ্বগতি থামানো যাচ্ছে না। ভারত থেকে চাল আমদানি শুরু হলেও বাজারে নেই কোনো প্রভাব। দেশের বাজারে মিনিকেট চাল কেজি প্রতি ৭৮ থেকে ৮৫ টাকা, আর নাজির শাইল ৮৫ থেকে ৯০ টাকা ও মোটা চাল ৫০ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। রোকসানা রিমি, স্টার নিউজ।